পাকিস্তান ভালো, টাটা বাই বাই। বাংলাদেশের টাইগার বাহিনী, টাটা বাই বাই। বাংলাদেশ আর পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে গেল। এখন পর্যন্ত অনেকগুলো ম্যাচ বাকি আছে। ভারতের একটা ম্যাচ বাকি আছে, নিউজিল্যান্ডেরও একটা ম্যাচ বাকি আছে, পাকিস্তানের একটা ম্যাচ বাকি আছে এবং বাংলাদেশেরও একটা ম্যাচ বাকি আছে। তার আগেই পাকিস্তান আর বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এলিমিনেট হয়ে গেল এবং তারা আর সেমিফাইনালে পৌঁছতে পারবে না। ভারত আর নিউজিল্যান্ড এ গ্রুপ থেকে কোয়ালিফাই করে গেল সেমিফাইনালের জন্য, কিন্তু বি গ্রুপের রেজাল্ট এখন আমরা জানতে পারিনি, কেননা ম্যাচই কম হয়েছে তাদের। একটা করে মাত্র ম্যাচ খেলেছে তারা। বি গ্রুপের যারা আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপর সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ওরা একটাই করে ম্যাচ খেলেছে। ওই জন্য এখন পর্যন্ত সেমিফাইনালটা তাদের কনফার্ম হয়নি, কিন্তু এ গ্রুপের সেমিফাইনাল কনফার্ম হয়ে গেছে। ভারত কোয়ালিফাই করে গেছে এবং নিউজিল্যান্ডও আজকে কোয়ালিফাই করে গেল, বাংলাদেশ দলকে হারিয়ে দিল। তো আজকে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে খেলা ছিল এবং আউটস্ট্যান্ডিং ভাবে পারফরমেন্স করলো নিউজিল্যান্ড। আজকেও যেভাবে ক্রিকেট খেলেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে এবং যেভাবে চেস করলো, অসাধারণ করলো। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে আজকে খেলা ছিল এবং নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশের শুরুয়াত খুব একটা ভালো হয় না, তারা খুব বেশি রান করতে পারে না। নাজমুল হাসান শান্ত আজকে ভালো খেলেছে, ৭৭ রানের একটা ইনিংস খেলেছেন বাংলাদেশের ক্যাপ্টেন এবং অনেকগুলো বল সে খেলেছে। ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন এবং বাংলাদেশ দলকে আবারও একটা ভালো জায়গাতে নিয়ে গেছে, যেখান থেকে নিউজিল্যান্ডকে একটু টাফ কন্ডিশন দিতে পারতো, কিন্তু সেভাবে দিল বাংলাদেশ দল এবং ২৩৬ রান করতে পেরেছে ৫০ ওভারে ৯ উইকেটে। এবং নাজমুল হাসান শান্ত ৭৭ রানের ইনিংস খেলেছেন, সব থেকে বেশি রান করেছে ১১০ বলে এবং জাকের আলীও ৪৬ রান মতো করেছে এই ইনিংসেও। ভারতের বিরুদ্ধেও ভালো খেলেছিল, ৬৮ রান করেছিল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সে ৪৬ রানের একটা ইনিংস খেলেছেন এবং সম্মানজনক স্কোরে নিয়ে গিয়েছিল বাংলাদেশ দলকে নাজমুল হাসান শান্ত আর জাকির আলী। কিন্তু এই রানটা কাফি ছিল না। নিউজিল্যান্ড দল অনেক শক্তিশালী দল, তো এই রানটা তাদের জন্য কিছুই না। এবং নিউজিল্যান্ড যখন ব্যাটিং করতে এলো তাদের শুরুয়াত একদম খারাপ হয়। বাংলাদেশি বোলাররা অসাধারণ বল করে নাহিদ রানা, তাসকিন আহমেদ দুটো উইকেট নিয়ে নেয় ১৫ রানের মধ্যে নিউজিল্যান্ড দলের, এবং নিউজিল্যান্ড একটু চাপে পড়ে এবং ৪ নম্বরে ব্যাটিং করতে আসে রচিন রবীন্দ্র। অসাধারণ একটা সেঞ্চুরি করলো, রান চেস করলো এবং নিউজিল্যান্ডকে ম্যাচ জিতালো। রচিন রবীন্দ্র ১০৫ বল খেলেছে, ১১২ রানের ইনিংস খেলেছে এবং অসাধারণ রান চেস করেছে। বিরাট কোহলি যেভাবে কালকে রান চেস করেছিল সেভাবেই রান চেস করলো রচিন রবীন্দ্র ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে। এর আগে সে ওপেনিং করছিল, কিন্তু ওপেনিংয়ে বিল ইয়াং এর আগের ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল, তাই জন্যই ওপেনিং করার সুযোগ পায়নি রচিন রবীন্দ্র এবং ৪ নম্বরে খেলার সুযোগ পেয়েছিল আজকে এবং চোটের পর আসছে, তার কপালে বল লেগে গিয়েছিল এবং কয়েকটা ম্যাচ সে মিস করেছে চোটের জন্য, কিন্তু আজকে ফিরে এসছে নিউজিল্যান্ড দলে এবং অসাধারণ পারফরমেন্স আজকে করে গেল ৪ নম্বরে ব্যাটিং করেও। তো এখানে প্রমাণ হলো কি রচিন রবীন্দ্র এত সুন্দর প্লেয়ার কি তুমি যেখানে খুশি তাকে ব্যাটিং করিয়ে দাও, কোনো ব্যাপার না, সব জায়গায় সে ভালো খেলবে, রান করে দেবে, পারফরমেন্স করে দেবে এবং ম্যাচ জিতার মতো ইনিংস সে খেলে দেবে। আজকে ৪ নম্বরে খেলার সুযোগ পেল, সেখানেও ম্যাচ উইনিং ইনিংস খেললো এবং দলকে ম্যাচ জিতিয়ে গেল। অসাধারণ ক্রিকেট খেলেছে। ৪৬ ওভার ১ বলে ২৩৭ রানের যে রান চেস ছিল সেটা কমপ্লিট করে ফেলেছে। ১৫ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের এবং ৭৩ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। তারপর অনেক সুন্দর পার্টনারশিপ করেছে রচিন রবীন্দ্র আর টম লেথাম। টম লেথাম আগের ম্যাচটাতেও পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল এবং আজকের ম্যাচটাতেও বাংলাদেশ দলের সঙ্গে সেই ৫০ রান করেছে। তো অসাধারণ ক্রিকেট খেলছে টম লেথাম, ফর্মে চলে এসেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে অসাধারণ একটা দল মনে হচ্ছে নিউজিল্যান্ড দল। তো নিউজিল্যান্ড আর ভারত কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং পাকিস্তান আর বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এলিমিনেট হয়ে গেছে। পাকিস্তান হোস্ট আছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির, কিন্তু পাকিস্তানই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করলো না ভাই। তো পাকিস্তান আর বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একদম বিদায় হয়ে গেছে এবং ভারত আর নিউজিল্যান্ড কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।